warahmatullahi wabarakatuh. Innal hamdalillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم ونشهد أن سيدنا وحبيبنا وطبيب أرواحنا ومحبوبنا ومعشوقنا ومقصودنا وسندنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آله خدمة بالخير باشد غرب ودبر وقت بروخ زیبت حیرا دیده گریان ما اللهم صل على سيدنا وعلى آله مشرق حب محمد مطلع دیوان ما مطلع خورشید عشق سے سینہ سو جان ما اللهم صل على سيدنا وعلى آل سيدنا 63 বছর ছিলেন দুনিয়ায় কত কষ্ট পাইলেন এই দরায়
কান্দিলেন উম্মতের মায়ায়, এখনো কাঁদেন মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذْ تَأَذَّنَ رَبُّكُمْ لَئِن شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ وَلَئِن كَفَرْتُمْ إِنَّ عَذَابِي لَشَدِيدٌ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ من لم يشكر الناس لم يشكر الله أو كما قال النبي صلى الله عليه وسلم رواه الترمذي فقد جاء في الحديث। উপস্থিত শ্রদ্ধাভাজন সম্মানিত মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র ঘরের আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্মানিত মেহমান বৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সারা দুনিয়ার একমাত্র স্রষ্টা, লালন পালন কর্তা, জীবনদাতা, হায়াতদাতা, রিজিকদাতা, নিয়ন্ত্রণ কর্তা মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে পবিত্র জুমার দিনে, বিশেষ করে ইংরেজি বছরের 2024 সালের সর্বশেষ জুমায় আল্লাহ পাক রব্বুল আলামিনের এই বিশাল আকাশের নিচে বিস্তীর্ণ জমিনের উপর সবচেয়ে সম্মানিত এবং মর্যাদাবান জায়গা আল্লাহর পবিত্র ঘর মসজিদে এসে জুমার নামাজ আদায় করার যে মহান রব আমাকে আপনাকে কবুল করেছেন, আল্লাহর ঘরে নিয়ে এসে আল্লাহর মেহমান বানিয়ে আল্লাহকে সিজদা করার নেক হায়াত, সুস্বাস্থ্য এবং তৌফিক দান করেছেন। আসুন সেই মহাবিশ্বের মহান স্রষ্টা মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে, হৃদয়ের গহীন থেকে আমাদের আত্মার শতভাগ ভালোবাসাকে উজাড় করে দিয়ে সমবেত কণ্ঠে একমাত্র মহান রব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের প্রত্যাশায়, মহান রব্বুল আলামিনের দেওয়াই জবানে, মহান রব্বুল আলামিনের ভাষায় মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি। আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। লক্ষ কোটি তার চেয়ে অনেক অনেক বেশি দরুদ ও সালাম প্রেরণ করছি মহাকালের, মহাবিশ্বের মহানবী, আমাদের প্রিয় নবী, দুনিয়া আখিরাতের নবী, কুল কায়নাতের নবী, মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা সকলে পড়ছি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। মুহতারাম হাজিরিন, আমরা বয়ান করছিলাম, তাবলীগ করছিলাম, খুতবা দিয়ে যাচ্ছিলাম, তাফসীর, ব্যাখ্যা এবং বিশ্লেষণ করছিলাম। কৃতজ্ঞ বান্দা হওয়ার গুরুত্ব ও কোরআন হাদিসের দৃষ্টিভঙ্গি, এ ব্যাপারে কোরআন এবং হাদিসের দৃষ্টিভঙ্গি কি। মুহতারাম সামিঈন, বিগত জুমার ধারাবাহিকতায় তারপর থেকে ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ পাক রব্বুল আলামিন যদি
আমাদেরকে তার এই নগণ্য গোলামকে সাহায্য ভিক্ষা দিয়ে ধন্য করেন। এবং আপনাদের দোয়া থাকে, ইনশাল্লাহ চেষ্টা করব কোরআন হাদিস থেকে এ বিষয়ে সহি কিছু কথা বলার জন্য। আল্লাহ আমাকে বলার, আপনাদেরকে শোনার এবং সকলকে আমল করার তৌফিক দান করুক। আমরা সকলে বলি আমিন। মুহতারাম হাজরিন, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা এবং কৃতজ্ঞতা প্রকাশ করা আল্লাহর প্রতি, এটা নৈতিকতা সম্পন্ন একজন মুমিন ব্যক্তির একটি বিশেষ গুণ, যার মধ্যে নৈতিকতা রয়েছে। সে অবশ্যই আল্লাহ শুকরিয়া কি করবে? আদায় করবে। নৈতিক গুণাবলী সম্পূর্ণ লোক মনে করে যে আমরা যে নিয়ামতগুলি পাচ্ছি, আমাদের যত রকমের নিয়ামত রয়েছে, আমাদের সামনে পিছনে ডানে বামে উপরে নিচে সব তো আল্লাহ নিয়ামতে ভরা, এবং আমাদের ফি আনফুসিকুম, এবং আমাদের শরীরও কি নিয়ামতে ভরা না? এগুলি কার দেওয়া? আল্লাহর দেওয়া। এই নিয়ামতগুলি আল্লাহর দেওয়া, এগুলি কার দেওয়া? আল্লাহর দেওয়া। তা না জানা পর্যন্ত কোনো ব্যক্তির পক্ষে নিয়ামতের শুকর যথাযথভাবে আদায় করা কি নয়? সম্ভব নয়। আগে তো জানতে হবে এগুলি কে দিয়েছে, তারপরে আমাদেরকে শুকরিয়া আদায় করতে হবে। মুহতারাম হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই শরীরের মধ্যে, এই দেহের মধ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন। যেমন আমাদেরকে শোনার জন্য একটা কান দিয়েছেন না? এই কানের শুকরিয়া আদায় হলো যে কানের শুকরিয়া আদায় করার পূর্বে জানতে হবে আমাদেরকে যে কোন ধরনের কথা আল্লাহ পাক শোনার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন। জানলেই তো কি এরপর আমরা কানের শুকরিয়া আদায় করতে পারবো। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হাত দিয়েছেন, সেই হাতের শুকরিয়া আদায় করতে হবে আমাদেরকে আল্লাহর পছন্দনীয় কাজ করার মাধ্যমে। অপছন্দনীয় কাজ করার মাধ্যমে শুকরিয়া আদায় করা যাবে? সম্ভব? এবং এইভাবে চোখের শুকরিয়া আমাদেরকে আদায় করতে হবে যে আল্লাহ যেগুলি পছন্দ করেন সেগুলি আমাদেরকে দেখতে হবে, আল্লাহর পছন্দনীয়। এবং আমাদের যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ব্রেইন দিয়েছেন, চিন্তা শক্তি দিয়েছেন, গবেষণা করার যোগ্যতা দিয়েছেন, সেই ব্রেইনের শুকরিয়া আদায় করা হলো যে আল্লাহর এই সৃষ্টি জগৎ নিয়ে, বিশাল সৃষ্টি নিয়ে আমরা চিন্তা করব, ফিকির করব। এগুলি চিন্তা এবং ফিকির যদি আমরা করতে পারি, তাহলেই আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকর আদায় করা আমাদের জন্য কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে। মুহতারাম হাজরিন, এমনি ভাবে আমাদের সকল সহায় সম্পদ, বিদ্যা বুদ্ধি, সামাজিক প্রভাব প্রতিপত্তি, মান সম্মান সব কিছুর ব্যবহার আল্লাহর পছন্দর বিচার করে তার সন্তুষ্টিকেই অবশ্যই কি করতে হবে? প্রাধান্য দিতে হবে। যদি আমরা এবার প্রাধান্য দিতে পারি, তাহলেই আমরা আল্লাহর শুকরগুজার বান্দা হতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন আমাদেরকে সময় দিয়েছেন, এই যে আমরা মসজিদে আসলাম, এই সময় কার দেওয়া? সময়ের স্রষ্টাকে। এই যে একটি বছর আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেল, এই বছরটির স্রষ্টাকে? আল্লাহ পাক রব্বুল আলামিন।